গৌরবের মহান বিজয় দিবস আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না বললেন শিক্ষা উপদেষ্টা। বাংলাদেশে অপরাজনীতি চলবে না, হুঁশিয়ারি রিজওয়ানার। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো ওসমান হাদিকে। মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার। রাজধানীর দক্ষিণখানে শাহজাহান নামে এক ইন্টারনেট ও ভূমি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। খুনিদের শনাক্তে কাজ করছে পুলিশ। এবং উত্তরের জনপদ রংপুরে বইছে নির্বাচনী হাওয়া। গতিশীল অর্থনীতি নিশ্চিতে নানামুখী প্রত্যাশা ভোটারদের, প্রার্থীদের প্রতিশ্রুতি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ সকালে শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। আজ মহান বিজয় দিবস, বাঙালির অহংকার ও চির গৌরবের দিন। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদযাপন করছে 55তম বিজয় দিবস। মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল। প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে একে উপদেষ্টারা, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন এবং শাহাদাত নিশাত, সরাসরি যোগ দিচ্ছেন তারা। শুরুতেই চলে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর এখন কি কি আনুষ্ঠানিকতা দেখছেন সেখানে, আমাদেরকে জানাবেন। জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পরই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের যে শ্রদ্ধা নিবেদনের স্থানটি সেটি কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আজকে সকাল 6:30 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবং এই মহান বিজয় দিবসে এই জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার পাশাপাশি তারা এই নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে তাদের, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু তারা বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এখানে দু একজন যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন, হ্যাঁ, নতুন প্রজন্মকে আপনারা কি বলতে চাচ্ছেন? নতুন প্রজন্ম এই মুক্তিযুদ্ধটাকে কিভাবে তারা অন করে সামনের দিকে এগোবে, আপনারা কি বলতে আছেন? আসলে নতুন প্রজন্ম, আমি আশা করব যে আমাদের এই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে। অলরেডি তারা জানে,
কিন্তু বই পুস্তক এগুলো পড়ে সবকিছু আসলে আজকের দিন তো একটু ইন্টারনেট বেস বা এআই বেস হয়ে গেছে, এতটা না করে আমরা প্রিভিয়াস যারা এখনো জীবিত আছে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখছে তাদের কাছ থেকে শোনা, জানা এবং বই পুস্তক পড়া, তারা আমাদের দেশের কন্ট্রিবিউশনে ভূমিকা রাখছে, তবে আরো বেশি ভূমিকা রাখবে গঠনমূলক। যেমন একটু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, এটা কমিয়ে হচ্ছে যে ফ্যাক্ট জেনে হচ্ছে যে আমরা যাতে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এটা শুধুমাত্র মুখে মুখেই না পালন করে নিজেদের আত্মিকভাবে ওটা পালন করবে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটাবো দেশ বিনির্মাণে। আমি যেটা মেইন টপিকটা বলবো সেটা হচ্ছে দেশ গঠন বা বিনির্মাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একজন ইয়াংরা যতটা, আপনারা রিসেন্টলি বলবেন যে জেনজি মুভমেন্ট বা আরো আপরাইজিং বা স্প্রিং এর যে মুভমেন্ট, এগুলো দেখা যাচ্ছে যে ইয়থ, আমরা যেটাকে বলে যে ইয়াং জেনারেশনের একটা বিশাল ভূমিকা ছিল। আমি এটাকে শুধুমাত্র মুভমেন্ট বলবো না, দেশ গঠনে তারা যতটা ফ্রুটফুল ইফোর্ট দিতে পারে, যত সংক্ষেপে বা যত ইফেক্টিভলি, সেইটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে একটু বয়স্করা একটু আপনাদের ভেবেচিন্তে আগাতে হয়। তো ইয়াং জেনারেশনের মেধা, মনন সবকিছুই আছে, এইটা প্রপার ইউটিলাইজেশন এবং গাইডলাইন প্রভাবিত না হয়ে বরং হোয়াট ইজ জাস্ট বা জাজমেন্ট, নিজের জাজমেন্টকে জাস্টিফাই করে দেশ গঠনে এগিয়ে আসবে, আমি সেটা আশা করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আরো যারা এসছেন শ্রদ্ধা জানাতে তাদের সাথে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে আমাদের সামনে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সৈয়দ কামরুল হাসানকে। তার কাছে জানতে চাইবো যে সামনের নতুন বাংলাদেশ আপনারা কেমন দেখতে আছেন? দেখুন, 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশটি পেয়েছি, অভিভাবকদের দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় ব্যর্থতার কারণে আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। 2024-এ আবার ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন উৎসর্গ করে আমাদের আরেকটি সুযোগ দিয়েছে। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা ক্যান্সার নিরাময় করেছি 1971-এ জন্ম হওয়া সেই বাংলাদেশের, আর যেন ছাত্র জনতাকে রক্ত দিতে না হয়। অভিভাবকরা যেন দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়ে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের চেষ্টা করছেন, এটা যেন ক্ষমতার দ্বন্দ্ব এবং যুদ্ধ না হয়, এটা যেন দেশ পরিচালনার জন্য একটা পবিত্র প্রতিযোগিতা হয়। আমাদেরকে 2024 সেটাই শিখিয়েছে। আজকে আমাদের অঙ্গীকার হচ্ছে সেই অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের মনের কথা বলা, প্রত্যাশা ব্যক্ত করা যে আর নয়, আর আমরা 90 চাই না, 24 চাই না। আমরা 71-এ যে দেশটি অর্জন করেছি, আমরা এবার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক দিক থেকে আমাদের দেশকে লক্ষ্যে পৌঁছাতে চাই। এই দাবি আমাদের সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেটি বলছে যে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে দায়িত্ব, সেই দায়িত্বটি যেমন নিতে হবে তেমনি করে তাদের সত্য ইতিহাসটি জেনে এবং দেশ গঠনের যেই কাগুজে কোনো অনুভূতি প্রকাশ না করে আসলেই সত্যিকারের দেশপ্রেম নিয়ে যেন তারা দেশের জন্য কাজ করে, সেই প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের জাতীয় স্মৃতিসৌধের অপর প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আমরা চলে যাব এখন তার কাছে জানতে চাইবো যে এখানে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ তারা কি বলছেন। শাহাদাত নিশাত। জি, ধন্যবাদ সাইফুল। আসলে আমাদের সহকর্মী সাইফুল জানাচ্ছিলেন বিজয়ের 55 বছরে সাভার স্মৃতিসৌধে আসা সর্বসাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করছেন 1971 সালের যে 16 ডিসেম্বর বিজয়ের যে লাল হাসি, সেই হাসির বহিঃপ্রকাশ কিন্তু আজকে 55 বছর পরও কিন্তু বাঙালি জাতি উজ্জীবিত করে রেখেছে। একই সাথে তরুণ প্রজন্ম সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করেই কিন্তু একেবারে সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। 30 লক্ষ শহীদ যারা নিহত হয়েছেন এই মুক্তিযুদ্ধে, সেই শহীদের পাশাপাশি যারা এই মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদেরকে স্মরণ করার জন্য এখানে একেবারেই আমরা দেখছি একদম স্মৃতিসৌধের গেট থেকে শুরু করে সর্বসাধারণ মানুষের ব্যাপক ঢল লক্ষ্য করা যাচ্ছে। অনেকে করতে
ঠিক সকাল থেকে যখন আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তার পরপরই কিন্তু এখানে সর্বসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে এই বিজয়ের মাসে নতুন বাংলাদেশের বিনির্মাণে যেহেতু সামনে নির্বাচন, আগামী নির্বাচনে সাধারণ মানুষ যেন তাদের প্রত্যাশা পূরণে অগ্রগতি দেখতে পায় সেই প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানের যে ভিড়, সে ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। বিশেষ করে আমরা দেখছি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এখানে ভিড় একেবারে প্রধান যে গেটটি রয়েছে সাভার স্মৃতিসৌধে, সেই গেট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এখানে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যেন নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশাগুলো যেন অগ্রগতি হয় এবং সেটিকে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করছে। আমরা একটু তরুণ প্রজন্ম অনেকে আছে, একটু তাদের সাথে কথা বলবো। এবারে বিজয়ের মাসে তাদের প্রত্যাশা কি থাকবে? এবারে বিজয় আপনাদের প্রত্যাশা কি? বিজয়ের মাসে আমাদের প্রত্যাশা মানুষ বাঁচতে পারবে নিরাপত্তার সাথে, যেমনটা এখন আমরা দেখতেই পাচ্ছি যে নিরাপত্তার একটা অনেক বড় একটা সংকট চলে আসছে আমাদের দেশের, সেইটা আর থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে গণবিশ্ববিদ্যালয়ের যে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আমরা একটু যাব মাননীয় ভিসি মহোদয়ের কাছে, একটু জানতে চাইবো এবারের বিজয়ের 55 বছরের পা দিয়েছে, তো সেক্ষেত্রে নতুন বাংলাদেশে আপনাদের প্রত্যাশা কি? আমরা আশা করব যে আমাদের এই বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ আমরা পেলাম, সেখানে সবাই সহমর্মিতার সাথে বসবাস করব এবং সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে, সেই আশা নিয়ে জুলাই আমরা জানি যে 24 যেটা ছিল আন্দোলন, সেটা সার্থক হবে। ধন্যবাদ আপনাকে। এইবারে যে বিজয় উদযাপনে বা কিংবা বিজয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে আমরা দেখেছি শুধু যে বাংলাদেশের মানুষরা, বিভিন্ন অন্যান্য দেশের নাগরিকরাও কিন্তু বাংলাদেশের এই বিজয় উদযাপনে সামিল হয়েছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে অসংখ্য ভিন দেশি যারা আছেন তারা কিন্তু এই বিজয়কে স্মরণ করছেন এবং সেই বিজয়ের শুভেচ্ছা কিন্তু তারা জানাচ্ছেন। তো আসলে শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ 24-এর আত্মত্যাগ কিন্তু এই বাংলাদেশ কেন্দ্রিক ছিল, বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে ছিল। 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধের সময় সেখানে 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধে যেমন পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ নামক শব্দটি ছিনিয়ে এনেছিল, এই স্বাধীন বাংলাদেশ তৈরি করেছিল, সেই একই বাংলাদেশ যখন একেবারেই বৈষম্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, তখন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়। তো সেই বাংলাদেশ যেন কখনোই আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সাধারণ মানুষের প্রত্যাশার কথা বলে, সেই দাবিগুলো নিয়েই কিন্তু এখানে সর্বসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং ফুল দিচ্ছেন এবং ফুলের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এবং আগামী নির্বাচনকে ঘিরে যেন সাধারণ মানুষের যে দাবিগুলো সেগুলো উত্থাপিত হয়, সর্বসাধারণ মানুষ যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস যেন সংরক্ষণ রাখা হয় এবং ইতিহাস যেন কখনো বিকৃত না হয়, সেই প্রত্যাশা কিন্তু এখানে আমরা দেখছি। একে একে এখানে সর্বসাধারণ যারা শ্রদ্ধা নিবেদন করছেন তারা প্রত্যাশা জানাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে সর্বসাধারণের যথেষ্ট ঢল রয়েছে, শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং এই ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে সর্বসাধারণ অসংখ্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকেই যে ফুলের বেদিতে যে ফুল দেওয়ার জন্য তারা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। তো এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে আমার কাছে থাকা শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর। নিশাত এবং সাইফুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন তারা। প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি নতুন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের সুদৃঢ় যাত্রা শুরু হবে। মঙ্গলবার মহান জাতীয় বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এদিকে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা CR আবরার। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 16 ডিসেম্বর ছিল বলেই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণের সুযোগ এসেছে।
একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। দেশবাসীর কাছে আবারও ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, পতিত আওয়ামী লীগ ৭১-এর স্বৈরাচারী শাসন থেকে শিক্ষা নেয়নি, পালিয়ে যাওয়ার পরও আবারও দেশকে অস্থিতিশীল করতে পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। এ সময় অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দেশকে গড়তে একবার সুযোগ চান জামায়াত আমির। ৭২-এর 10 জানুয়ারি থেকে ৭৫-এর 15 আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এক নায়কতন্ত্র কায়েম হয়েছিল, যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ, এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে। কিন্তু ওই যে কথা আছে, কয়লা ধইলেও ময়লা যায় না। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। সারা দেশে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় উদযাপিত হচ্ছে ৫৫তম মহান বিজয় দিবস। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ বিভিন্ন স্থানে শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গ্রামনগরের হাজারো মানুষ। ময়মনসিংহে ভোরের প্রথম প্রহরে ৩১ বার তপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুমিল্লায় ভোরের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্র শহীদ মিনারে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাতক্ষীরায় ভোর ৬টা ৩৭ মিনিটে সূর্যোদয়ের সাথে তপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ বেদিতে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। উনিশশো ৭১ সালে আমরা যে স্বাধীন হয়েছিলাম, শত্রুমুক্ত করেছিলাম অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে, এখনো আমরা সেই অধ্যাদেশটা এখনো জারি আছে। আমরা ২৪-এ আরও একবার দেশ স্বাধীন করেছি এবং আপামর জনসাধারণের স্বার্থে আমরা চাই আমরা আবার নতুন একটা স্বাধীন রাষ্ট্র পাবো জনগণের জন্য। বিজয় দিবসের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী, ভোলা ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে প্রথমে জানাচ্ছি। কিভাবে পালিত হচ্ছে বিজয় দিবস সেখানে জানাবেন? শুভ সকাল এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা অতসী। সারা দেশের মতো রাজশাহীতেও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বাঙালির হাজার বছরের বাঙালির যে গৌরবময়ের ইতিহাসের যে অংশ মহান বিজয় দিবস, তার একটা অংশ আছে বিজয় দিবসে পালিত হচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন ডিপার্টমেন্ট এইখানে তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটি দিয়েছেন সকাল থেকে। সকাল 7:15টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কর্মকর্তারা ছিলেন তারা প্রথমেই পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপরই পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন যে সংগঠনগুলি আছে তারা এখানে তাদের যে বিজয় দিবসের যে পুষ্পার্ঘ্য সেটি তারা অর্পণ করছেন। এবং যদি বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস এটি উদযাপন হচ্ছে। ভিন্ন প্রেক্ষাপটে নতুন প্রজন্ম যেটি বলছেন, তারা যে মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন, তারা সেই যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি যেন পূরণ করতে পারে নতুন প্রজন্ম, সেই প্রত্যাশা তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে
নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটি তারা প্রত্যাশা করেন। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আজকে তো বিজয় দিবস, আপনার প্রত্যাশাটা কি হচ্ছে কি বলবো, মুক্তভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে চলাফেরা করা। বাচ্চাদেরকে দিয়ে আসছে, বাচ্চারা যেন মন খুলে চলতে পারে, যে ভয় ভীতি সেটা যেন তাদের মধ্যে কাজ না করে। আচ্ছা, থ্যাংক ইউ। মুক্তভাবে চলাচল করা যে অবস্থা আমরা যদি এখন দেখি যে এখনো বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটি আছে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণের যে পালা সেটি চলছে। এর আগে একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আগেও জেলা প্রশাসন সকাল 6টায় তাদের পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, রাজশাহী কলেজ যে শহীদ মিনারটি আছে সেখানে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। একটা উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে জাতি আজকে যে বীর শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছে এই মহান বিজয় দিবসে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা তো বলেছি ভোলাই ছোটন সাহার কাছে, সহকর্মী ছোটন সাহার কাছ থেকে জানবো সেখানকার বিজয় দিবস উদযাপনের খবর। কাজী সাহেব, বিজয় শুভেচ্ছা আপনাকে। আপনি জানেন যে আজকে বাঙালি জাতির সবচেয়ে গৌরবদীপ্ত এবং ঐতিহাসিক দিন মহান বিজয় দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে কিন্তু আমরা দেখেছি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছে। আমি রয়েছি এখন ভোলা গজনবী স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামে কিন্তু আমরা দেখেছি কিন্তু এখানে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু অংশ নিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান কিন্তু সেই জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং একই সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং র্যাব সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং চারদিকে আমরা যেমনটি দেখছি আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমরা জেনেছি যে এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে। এবং আজকে যে যদি আমরা জানাতে চাই, দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আজ তো মহান বিজয় দিবস, আপনার কাছে কেমন লাগছে? হাজার বছরে বাঙালি শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এই 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি একজন বাঙালি হয়ে, এদের স্বাধীনতা একজন নাগরিক হয়ে আমি গর্ববোধ করছি, আমি আনন্দ বোধ করছি। আজকের এই অনুষ্ঠানটি সুন্দর হোক, সার্থক হোক। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, বাঙালি জাতি আজকের এই দিনকে নিয়ে তাদের আনন্দের উৎসবের কিন্তু শেষ নেই, কারণ আজকের এই দিনে কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল। এবং এই মহান বিজয় দিবসের যে অন্যান্য যে অনুষ্ঠানমালা আজকে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু এবং মুক্তিযোদ্ধা পরিবারকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে এবং একই সাথে বিজয় মেলারও আয়োজন করা হয়েছে, যেটি 3 দিন ব্যাপী কিন্তু চলবে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে। এবং দিনব্যাপী যে অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, নানান অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ বর্ণাঢ্য আয়োজনে কিন্তু এই বিজয় দিবস উদযাপনের নানা কর্মসূচি উদ্যোগ নিয়েছে ভোলার জেলা প্রশাসন। এবং এই অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখেছি গজনবী স্টেডিয়াম জুড়ে কিন্তু শত শত মানুষের কিন্তু ঢল নেমেছে এই বিজয় উৎসবে অংশ নিতে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যথাযথ মর্যাদায় যে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি নওগাঁ, সেখানে রয়েছে আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল হোসেন, আপনি মহান বিজয় দিবসের কি কি আনুষ্ঠানিকতা আপনার জেলায় চলছে সে তথ্য জানাবেন। ছোট, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পরে 16ই ডিসেম্বর দিন বিজয় অর্জিত হয়েছিল। লাল সবুজের পতাকা পথটিকে স্মরণ করে সারা দেশের মতো নওগাঁতেও পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামে প্রায় 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ
মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা। নওগাঁয় সূর্যোদয়ের সাথে সাথেই এখানে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেগুলো শুরু হয়েছে। শুরুতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফুল দিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসনাত আলীর নেতৃত্বে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। পাশাপাশি এখানে অন্যান্য বেসরকারি পর্যায়ের বিভিন্ন সংগঠন, বিশেষ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রশিকা বিদ্যা নিকেতন এবং প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সংগঠন একটু আগে এখানে ফুল দিয়েছে, 21শে পরিষদ সহ বিভিন্ন সংগঠন। আমি এই মুহূর্তে এখানে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং উনি ফুল দেওয়ার পরেই আমি তার কাছে জানার চেষ্টা করবো তার অভিব্যক্তি। আমি দেখতে পাচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখানে ফুল দেওয়া হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ফুল দিচ্ছেন, এখানে ডিন আছেন, বিএনপি নেতৃবৃন্দরা এখানে আছেন, তারা ফুল দিচ্ছেন। আমি এই মুহূর্তেই একটু আগে আমি জানার চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে যে দীর্ঘ 55 বছর পরে আজকে বিজয় দিবস পালিত হচ্ছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি শুধু এতটুকু বলতে চাই যে ঐতিহাসিক এই নওগাঁর মুক্তির মোড়ে যে মুক্তি সন্তানরা এদেশের স্বাধীনতা, ভূখণ্ড, মানচিত্র, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই করেছিলেন, আত্মহতি দিয়েছিলেন, আজকে এই বিজয়ের মাসে এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং পাশাপাশি আক্ষেপের সুরে শুধু বলছি যে 54 বছর পরেও আমাদেরকে স্বাধীনতা খুঁজতে হয়, এখনো হাদিরা গুলিবিদ্ধ হয়, এখনো দেশের ব্যাংকগুলো লুট হয়, আমার সন্তানরা বুলিং এর শিকার হয়। এরকম একটি বাংলাদেশে যে 24-এর বিজয় উত্তর যে একটি দেশ, সেই দেশে এই মুক্তির মোড়ে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে শুধু এতটুকু বলতে চাই যে আমাদের পূর্বসূরীরা যে রক্ত দিয়ে যে দেশটা চেয়েছিলেন, সেই প্রকৃত বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনকল্যাণে তারা কাজ করবে। যুদ্ধ, স্বাধীনতা, মুক্তি সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং 24-এ মেধাভিত্তিক বাংলাদেশের জন্য যে রক্ত দিল, এই নওগাঁর সন্তানরা রক্ত দিল, তাদের সেই আত্মত্যাগ তখনই সফল হবে যখন স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে, তিনি জানাচ্ছিলেন এই প্রেক্ষাপটের কথা। এরপরে আরো বিভিন্ন সংগঠন আছে, তারাও এখানে ফুল দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ফুল দিচ্ছে তাদের ব্যানারে। স্যার আরো অন্যান্য সংগঠন এখানে আছে, এখানে জনতা ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা আসছেন। একটু আগে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল এখানে আসছেন, তারাও এখানে জনতা ব্যাংক এখানে এসেছে, অগ্রণী ব্যাংক এসেছে, বিভিন্ন বিভিন্ন ব্যাংক থেকে এখানে এসেছেন তারা। জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ তারা ফুল দিচ্ছে। এর আগেও সকালে ফুল দিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। তো নওগাঁর বিজয় দিবস থেকে আমার কাছে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে। শাহেদ, ছোটন এবং কামাল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সারা দেশে শ্রদ্ধার মাধ্যমে উদযাপিত হচ্ছে বিজয় দিবস, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাঙালির চিরগৌরবের বিজয়ের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 1971 সালের আজকের এই দিনে। বিজয়ের 55তম দিবস উপলক্ষে রাতের ঢাকা ছিল আলোক সজ্জায় সজ্জিত। বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে গভীর রাতে শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। তাইমুল ইসলাম রায়হানের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে এমন আলোকসজ্জায় সজ্জিত ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ও আধা সরকারি ভবন সহ বিভিন্ন এলাকা। গভীর রাতে রাজধানী জুড়ে লাল সবুজের এই আলোকসজ্জায় বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি ও সংসদ ভবন এলাকায় নগরবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছে পরিবার পরিজন নিয়ে, কেউ বা আবার বন্ধু বান্ধবের সঙ্গে। সবার একটাই উদ্দেশ্য, বিজয়ের এই আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া। আসলে বিজয় দিবসটা তো আমাদের আনন্দের একটি দিন। এই উপলক্ষে প্রতি বছরই আসা হয়। লাইটিংয়ের জন্য বাচ্চারাও পছন্দ করে, বিভিন্ন জায়গায় লাইটিং হয়, মতিঝিল হচ্ছে, আমাদের এই সংসদ ভবন এরিয়াতে হচ্ছে, বিভিন্ন সরকারি অফিস আদালতে হয়। তো এগুলো দেখতে খুব ভালো লাগে।
আজকে অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে ডিফারেন্ট ডিফারেন্ট বিল্ডিংয়ে, আর আজকে আমরা খুশির মনে আমরা আমাদের গাড়িতেও আমাদের পতাকা লাগাচ্ছি। দেশের অবস্থা যা দেখছিলাম তাতে তো খুব ভয় পাচ্ছিলাম যে এবার কি তাহলে বিজয় দিবস উপলক্ষে সেভাবে আয়োজন হবে না, কিন্তু না, দেখলাম হচ্ছে। তো এই জন্য এটা দেখে খুব ভালো লাগছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা আর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিজয় দিবস উদযাপনে তরুণ প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার মানুষের আনন্দের কোনো কমতি ছিল না। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। রংপুর উত্তর জনপদের এই বিভাগীয় জেলাটি উন্নয়ন, সমতা, সমৃদ্ধিতে বঞ্চিত দীর্ঘকাল। বারবার ভোট এলেও এই জনপদে হয় না টেকসই কর্মপরিকল্পনা, খোলে না শিক্ষিত যুবকদের ভাগ্যের দুয়ার। কৃষি শিল্প কারখানা নিয়ে মানুষের হাহাকার আছে, তাই এবার ভোটার ও প্রার্থীদের আছে ব্যতিক্রমী দেয়া নেয়ার প্রতিশ্রুতি। রংপুর থেকে রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 8টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশন নিয়ে রংপুরের 6টি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম এখানকার নির্বাচনের মাঠ। দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠ গোছাতে তৎপর বিএনপি। জনগণ এখন সোজাসুজি বলে যে ঠিক আছে ভাই, এবার আমরা ধানের শীষকে ভোট দিব, আপনাকে ভোট দিব। মোটামুটি সব মিলেই রংপুর এখন বাংলাদেশের মধ্যে অবহেলিত জেলা, যেখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই জন্য রংপুরের মানুষ এখন সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে। বসেনি জামায়াত, 6টি আসনই বিএনপির সঙ্গে ভোট যুদ্ধ হবে দলটির। আমরা মিঠাপুকুরকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত মিঠাপুকুর করতে চাই। অফিস আদালতে যত অনিয়ম দুর্নীতি আছে এগুলো দূর করতে চাই। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলোর আমরা উন্নয়ন করতে চাই। এদিকে এখন পর্যন্ত 2টি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি, বাকি 4টি আসনে প্রার্থী নির্ধারণ ও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত দলটি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। কাউনিয়া অঞ্চল স্বাস্থ্য সেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোন একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং ব্যয় হলো কিনা। 6টি আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস, আর গণ অধিকার পরিষদ ও এবি পার্টি এখন পর্যন্ত প্রার্থী দিয়েছে 1টি করে আসনে। নির্বাচনী মাঠে যখন প্রার্থীদের প্রতিশ্রুতির হাকডাক, তখন তৃণমূলের ভোটারদের ভাবনা এমনই। রংপুরের কর্মসংস্থান নিয়ে যারা ভাববে তাদেরকে আমরা এরকম প্রার্থী চাই। শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে গেছে, কোনো বড় বিদেশি বিনিয়োগ এখানে রংপুরে নাই। যেই লোকটা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, তারা রাস্তার কাজ কাম উন্নতি অবশ্যই করবে। ভোট নেয় চলে যায়, কেউ আর কাজ করে না। সব জায়গায় যা বলে যে আমি আপনার এলাকায় 20 কিলো রাস্তা দিলাম, হ্যাঁ হাততালি, আবার অন্যখানে মিটিং হয় ওখানে যায় বলে 20 কিলো, তাহলে 1000 কিলো পাঠিয়েও নি। আমাদের শ্যাম্পু সুগার মিল, তো ওটা বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস, হয়তো জুট মিল, এই ধরনের যদি শিল্প হয় তাহলে হয়তো আমাদের এলাকার এটা ব্যাপক উন্নয়ন হবে। জেলার 6টি আসন মিলিয়ে মোট ভোটার 25,99,201 জন। ভোটের আলোচনায়, প্রচারণায় যখন দলগুলো সরব, তখন জাতীয় পার্টির এই ঘাঁটিতে এখনো নির্বাচনী ভাবনায় আসেনি দলটি। রংপুরের শিক্ষার হার 70% বেশি হলেও নেই পরিকল্পিত কর্মসংস্থান, তাই ঢাকামুখী হচ্ছে শিক্ষিত যুবকরা। এখানকার ভোটারদের দাবি, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা পরিকল্পিত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, রংপুর। দর্শক, আবারও জানাবো মহান বিজয় দিবসের খবর। মহান বিজয় দিবসের খবর জানাতে এবার চট্টগ্রাম স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। আমরা যুক্ত হচ্ছি। পায়েল, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে চট্টগ্রামে মহান বিজয় দিবস আসলে কিভাবে উদযাপন হচ্ছে জানাবেন।
শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু কিশোর সংগঠন। ধন্যবাদ অতসী, আপনাকেও শুভেচ্ছা। আজ 54 বছর পেরিয়ে 55 বছরে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন শহীদদের। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে স্টেডিয়ামের মাঠে কিন্তু প্যারেড চলছে। এখানে শহীদদের স্মরণে খুবই সুন্দর করে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে কিন্তু একের পর এক পুলিশ তারপর হচ্ছে আনসার এবং সকলেই মিলে এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। ওনারা এখানে উপস্থিত আছে। এখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমেই কিন্তু এখানে প্রধান অতিথিদেরকে সালাম জানিয়েছেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিভিন্ন দল। সেই সাথে এখানে কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা বেসামরিক কর্মকর্তারাও ছিলেন। সেই সাথে কুচকাওয়াজে পরিদর্শনের মাধ্যমে তারা বিভিন্ন দলের সালাম গ্রহণ করেছেন। আজকের এই আয়োজনে শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার এক অনন্য উপলক্ষ। সব মিলিয়ে আসলে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বর্ণিল সুশৃঙ্খল কুচকাওয়াজ। এখনকার প্রতিটি মুহূর্তে স্মরণ করে দিয়েছে আমাদের স্বাধীনতার গৌরবময় ইতিহাস। আজকে সকাল থেকেই আসলে জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকালটা শুরু হয় এবং এই সকালে আজকে এখানে কুচকাওয়াজের পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে কিন্তু এই কুচকাওয়াজের শুভ সূচনা করে। এখন পর্যন্ত খুবই উৎসবমুখর পরিবেশে আনন্দের সাথে সকলে শ্রদ্ধা করে আসলে শহীদদের স্মরণ করছেন। এই ছিল কুচকাওয়াজের সর্বশেষ তথ্য। অতসী। পায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পায়েল। চট্টগ্রামে বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন তিনি।